নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমি বানাবো পটল চিংড়ি। তো এখানে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো এখানে আমি মশলা করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং সাথে ছিল একটু পেঁয়াজ বাটা। তো এদিকে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এখানে আমি প্রথমে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, সামান্য পরিমাণ, আর হচ্ছে কি গোটা গরম মশলা। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা আর একটু সামান্য পরিমাণে লঙ্কা বাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কে কীভাবে পটল চিংড়ি বাড়িতে রান্না করে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ, এখানে মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন আরও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আচ্ছা, তো মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে মশলাটা খুব সুন্দর করে ফুটে এসেছে এবং মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু সবজিটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। তো আচ্ছা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমার সবজির ঝোলটা শুকিয়ে গিয়েছে, আমি আরেকটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। তখন আমি ভেজে রাখা চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে। আসলে এক হাতে ফোন নিয়ে ভিডিও করা খুব অসম্ভব ব্যাপার, তবুও করতে হয়, কি করব। এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করা বাবা অনেক বড় ব্যাপার। কেউ তো আর ফোন ধরার নেই, তো নিজেকেই সবটা করতে হয়। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে নিলাম। আস্তে আস্তে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসছিলো। তো এখন আমি ওই ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব মাছের সাথে আর কি। দেখতে পাচ্ছ তোমার ঝোলটাও গামাখামা হয়ে এসছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে দিয়েছি। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো। আমার কিন্তু অলরেডি মাছের চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। তো চলো আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ ফাইনালি আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুনি। নমস্কার, ভালো থাকবেন, টাটা, বাই বাই।